হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। তো তোমরা আমার পাশে একটু আওয়াজ পাচ্ছ, তার কারণ হচ্ছে আমি দিদাদের বাড়ির থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর আমি আজকে ভয়েসটা দিচ্ছি। তো আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তো সেই জন্য আওয়াজটা পাবে। তো প্লিজ তোমরা আওয়াজটা একটু ইগনোর করো। তো দেখো, এই ভিডিওটা হচ্ছে আমরা আমিরপাড়া মেলা গিয়েছিলাম সেই দিনকার, মানে প্রথমে ভাইফোঁটার দিন তো গিয়েছিলাম, সেই দিনকে কোনো রকমের ভিডিও ছবি কিচ্ছু করতে পারিনি, এত ভিড় ছিল। তো তার দুদিন পর যখন আমরা যাই তখন আর কি পুরো মানে মন্দিরও ফাঁকা পেয়েছি, মেলাটাও বেশ ফাঁকা ছিল, মায়ের দর্শনও আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। তো দেখো, সেই দিনকে গিয়েছিলাম আর কি আমি, বুনু, আমার মেয়ে, বর আর বাবু, এই কজন মেলে। তো এই দেখো, এটাই হচ্ছে আমাদের আমিরপাড়ার বুড়িকালী মাতা ঠাকুরানী। এটাকে আর কি এবছরই কোষ্ঠী পাথরের নতুন প্রতিষ্ঠিতা হয়েছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো, এখন এই 10টা মতো বাজে সকাল, আর এখনও তো দিদাদের বাড়িতে আছি। আজকে বিকেলবেলাতে চলে যাব। আর আমি পুরো স্নান করে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি, শুধু ড্রেসটা পরলে হয়ে যাবে। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে 10:30টার দিকে আমিরপাড়ার বুড়িকালী মাতা আজকে বেরাবে, মানে তার আজকে নিরঞ্জন। আর এই বছর তো কোষ্ঠী পাথরের মূর্তি হয়ে গেছে, তো সেই জন্য এই বছরই শেষবারের মতো আর কি মা বেরাবে। তো সেই জন্য আর প্রত্যেক বছরই আমরা এখানে থাকলে চেষ্টা করি মাকে দেখতে যাওয়ার জন্য। একদম সামনে আমাদের দাদের বাড়ির একটু হেঁটে গেলেই বেরোবে আর কি মা। তো সেই জন্য দাদু বাতাসা এনে দিয়েছে। আমি প্রতি বছরই স্নান করে বাতাসা নিয়ে যাই, তো এই বছরও সেটাই নিয়ে যাব। তো দেখো, ওই জন্যই আর কি স্নান টান করে রেডি হয়ে বসে আছি। তো কিছুক্ষণ পর আর কি যাব, তার কারণ ঢাকের আওয়াজ আসবে, ফোনে লাইভ হবে, সমস্তটাই হবে। তো সেই জন্যই আর কি বসে আছি। আর আজকে তো বিকেলে চলে যাব বাড়ি, তার কারণ হচ্ছে অনেক দিনই হলো এখানে থাকা। তারপরে বাড়িতে যেহেতু একটু কাজ হচ্ছে, মিস্ত্রি লেগেছে, একটু খিচিবিচি আছে, ওই জন্য আরও চলে যাব। নাহলে হয়তো আর একটা দিন থাকতাম বা কিছু। তো যাই হোক, আবার পরে কথা বলবো তোমাদের সাথে। তো এদিকে দেখো, এবার আমি পুরো রেডি হয়ে মানে বেরিয়ে পড়েছি আর কি মাকে দর্শন করতে যাব। সেখানে দিদাদের বাড়ির থেকে একটু মানে আর কি হেঁটে যেতে হয়, সেখানে একটা মোড়ের মাথা আছে, সেখানটাতে আর কি ঠাকুরটা যায়। তো দেখো, এই যে আমি আজকে পরে নিয়েছি হচ্ছে মায়ের এই শাড়িটার, পেছনে দেখো বাবা, বাবু, বোন সবাই আসছে। সবাই আমরা গিয়েছিলাম আর কি ঠাকুর দেখতে। শুধুমাত্র দিদা বাড়িতে ছিল, তার কারণ দিদা বলছিল পায়ে ব্যথা, অতটা হেঁটে যেতে পারবো না, সেই জন্য। আর আমি তো দেখতে পাচ্ছ বাতাসা নিয়ে নিয়েছি। আমি প্রতি বছরই বাতাসা আর কি দিই আর কি মায়ের কাছে। তো এবছরটাও সেরকমই করছিলাম। আর এত সেদিন রোদ ছিল যে কি বলবো। তো যাই হোক, ওটা নিয়ে আমি আর বুনু কিছু বলতে বলতে আর কি যাচ্ছিলাম। আর এদিকে দেখো, প্রচুর লোক গিয়েছে মাকে দেখতে। প্রত্যেক বছরই আর কি এত লোকই যায় মায়ের দর্শন করতে, আর এবছর তো লোকটা আরও বেশি হয়েছিল।
দেখো এই যে এবার মা চলে এসছে সামনের দিকে অনেকটা এগিয়ে, আর এত পরিমাণে ওখানে দেখো ভিড় যে এটা বুনু আর কি ভিডিও করেছে। ও ঠিকমতো ভিডিওটা নিতেও পারেনি, তার কারণ এবছরটা প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর তোমাদের সাথে তো সমস্তটা শেয়ার করলাম, এবছর প্রচুর রকমের বাজনা হয়েছে। তো মায়ের ভিডিওটা বুনু সেরকম একটা করতে পারেনি, তো এই দেখো ছোট্ট করেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আর কি আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, আর বাবুকে দেখো, ওকে আমি বলছিলাম যে বাবা প্রণাম কী করে করে, তো ও সেটাই আমাকে মাথায় হাত দিয়ে দেখাচ্ছিল। আর সব থেকে একটা মানে বড় ব্যাপার হচ্ছে, ওকে তো আমরা কিছু বলিনি, ও যখনই আর কি ঠাকুর দেখেছে সঙ্গে সঙ্গে জোড়া হাত করে কি সুন্দরভাবে প্রণাম করছিল। সবই হয়তো মায়ের মহিমা, আমরা তো ওকে কিছু বলিনি, ও নিজের থেকেই এমনটা করেছে। তো যাই হোক, এবছরের মতো হয়ে গেল মায়ের নিরঞ্জন আর কি। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তোমাদের সাথে কোনো রকমের ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে মানে সময় আর কি হয়নি। আর তোমরা তো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতে পারবে যে আমি দিদাদের বাড়িতে আছি, যাইনি। গতকালকে যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করেই বুনু বলল যে আজকে যেহেতু ছট পুজো আছে, তো ছট পুজোর আর কি যাবে আর স্নান করবে বিকেলবেলায়। তো সেই জন্য মানে আর কি যাওয়া হয়নি। তো সেই জন্য একটু পরে যাব আমরা ছট পুজোতে। আমার দিদা আর কি ডালা দেয়, উপোস করে। তো তারপরে বাড়ি আসার পর ওই 8:30টার দিক করে আমি বাবু চলে যাব, বর আসবে নিতে। আর মা আর বুনু হচ্ছে যে কালকে যাবে, ওদের সাথে যেতাম। তো যেহেতু বাড়িতে একটু খিচিবিচি আছে, তো সেই জন্য ভাবলাম আজকেই চলে যাই, একই ব্যাপার হবে। সেই জন্য তো কবে থেকে আর কি ভাবছিলাম যে এরকম কালী পুজো আসবে, তারপরে ভাইফোঁটাতে যাব। তো দেখো এরকম করতে করতে কালী পুজো চলেও আসলো, এসে চলেও গেল। আর আজকে আবার বাড়ি যেতে হবে আর কি। আবার হয়তো কবে আসবো এখন ঠিক বলতে পারছি না, তার কারণ আবার তো ঠান্ডা পড়ে যাবে, দেখা যাক কী হয়। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এখন রেডি হয়ে নিই, কারণ 2টো মতো বেজে গেছে, এখানে তাড়াতাড়ি আর কি ঘাটে যাই সেই জন্য। হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখন রেডি হয়ে গেছি, 3:30 মতো বাজে। আর বুনু, দিদা, মামার মেয়েরা সবাই চলে গেছে। এখন যাব হচ্ছে আমি, মা, বাবু, মামি আর মামা দাদুর জন্য ওয়েট করছি। আমি আজকে এই ড্রেসটাই পরেছি, তার কারণ হচ্ছে মানে ছটে তো থাকবো বলে কোনো প্ল্যান করে আসিনি, সেই জন্য কোনো শাড়ি বা এক্সট্রা ড্রেস নিয়েও আসিনি। আর যেগুলো ছিল এক্সট্রা ড্রেস সেগুলো বর যতদিন এসেছে আমি ওকে দিয়ে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি, যে যাওয়ার সময় মানে বেশি লাগেজ হয়ে যাবে সেই জন্য আর কি। তো মানে হঠাৎই কালকে ঠিক হয়েছে, তারপরে বরকে বললাম আসতে, তো ও যেহেতু আসলো না সেই জন্য এই ড্রেসটাই আবার পরে নিয়েছি। তো চলো ঠিক আছে, আমরা যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এটা হচ্ছে জিয়াগঞ্জের আর কি বালির ঘাট বলা হয়, সমস্ত ঘাটেই ছট পুজো হয়, কিন্তু আমরা ছোট থেকে বালির ঘাটেই আসি আর কি। তো দেখো এখানে সমস্ত সবাই চলে আসছে, আর এইদিকে দেখো বুনু আর মামার মেয়ে, ওরা ঠিক করেছে যে ওরা আজকে বিকেলবেলাতে এখানে স্নান করবে, তো সেই জন্যই ওরা পুরো রেডি হয়েই আর কি এসেছে। আর এইদিকে ছট পুজো পুরো শুরুও হয়ে গেছে, দিদাও এসছে। তো তারপরে দেখো এই যে বুনুদের স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু ভিডিও করছিলাম, প্রচণ্ড আর কি ভিড় হয়েছে। আমাদের দিদাদের গোটা পাড়াতেই বলতে পারো ছট পুজো করে। তো দিদা উপোস করে, ডালা দেয়, সমস্তটাই করে। তো এবছরও উপোস করেছে আর কি। তো তারপরেই দেখো এদিকে একজন আর কি ডন্ডি কাটছিল, তো মা সেখানে আর কি প্রণাম করাচ্ছিল বাবুকে দিয়ে। আর ওই দিকটাতে তো মামার ছোটো মেয়ে ও জেদ করছিল যে ও স্নান করবে, কিন্তু মামি ওকে করায়নি, সেই জন্য ও একটু রাগ আর কি করছিল। তো এই ঘাটটার ওই সামনের দিকেও অনেকে বেশ কলা গাছ দিয়ে পুজো করছিল। তো আমরা অত ভিড়ের মধ্যে যেতে পারিনি, তার কারণ বাবু ওখানে থাকছিল না, কারণ ওপরের দিকে হচ্ছে যে ডিজে বাজছিল, বাজনা বাজছিল। তো ও শুধুমাত্র ওই ওপরেই যাবে ডিজে বাজনার কাছে, সেই জন্য খুব একটা আমি নিচে থাকতে পারিনি। তো তোমাদের
সাথে সমস্ত ছট পুজোর ভিডিওটাই শেয়ার করার চেষ্টা করলাম একটু একটু করে। কেমন হয়েছে বলো, আর তোমাদের মানে কোথায় কোথায় ছট পুজো হয় সেটাও বলো। তারপরে তো বাড়ি চলে এসেছিলাম, আর এসেই দেখো বাবু পড়ে গেছে এখন ছাগলকে খাওয়াতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি। তার কারণ হচ্ছে তারপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি। তার কারণ আমি ওই দিনকে রাত্রের বেলাতেই আর কি চলে এসেছিলাম, আমি আর বর মিলে। তো বাই বাই সবাই।